খলনায়ক হতে হতে আবারও নায়ক বনে যাওয়া ক্রিশ্চিয়ানো তো এমনই। আরব্য রজনীর উপন্যাস নয়, বাস্তবেরই মহানায়ক তিনি। বিশ্ব ফুটবলের শত কোটি সমর্থকের নয়নের মণি সেই রোনালদো জ্বলে উঠলেন ঠিক সময়ে আরও একবার। ভক্তদের কথা দিয়েছিলেন সু সেলিব্রেশনে রাসমুস হয়লুনের সামনেই উন্মাতাল করবেন স্তাদিও হোসে আলভেলাতে। রোনালদো কথা রেখেছেন, কথা রেখেছে পর্তুগালও। যদিও ঘরের মাঠে ছিল কঠিন পরীক্ষা, শুধু ডেনমার্কের অভেদ্য রক্ষণ বলেই নয়, প্রথম লেগে পিছিয়ে থাকায় ছিল যে প্রচ্ছন্ন চাপও, তা আরও দীর্ঘায়িত হয় CR7-এর পেনাল্টি মিসে। ক্যাসপার স্মাইকেল ড্যানিশদের বাঁচিয়েছেন আরও কয়েক দফা, তবে ইয়োয়াকিম আন্ডারসেনের আত্মঘাতী গোল থেকে বাঁচাতে পারেননি। 56 মিনিটে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট ডিফেন্ডার গাসমোস ক্রিস্টেনসেনের গোলে আবারও চালকের আসনে ডেনমার্ক। এরপর ক্রিশ্চিয়ানোর সেই গোলের কথা তো বলা হয়েছে আগেই, মাঝে পর্তুগালের হাসি কেড়ে নেন ক্রিশ্চিয়ান এরিকসেন। তবু সুপার সাব ফ্রান্সিসকো ট্রিনকাও স্বস্তি ফেরায় ডাগআউটে, ম্যাচ করায় অতিরিক্ত সময়। এ সময় CR7-কে উঠিয়ে নেন রবার্তো মার্তিনেজ। তবে এদিনটা যে ফ্রান্সিসকো ট্রিনকাওয়ের। ক্রিশ্চিয়ানোর শৈশবের ক্লাব স্পোর্টিং সিবির এই উইঙ্গার দুঃস্বপ্ন হয়ে এলো ভাইকিংসদের জন্য। ঠান্ডা মাথায় তার এমন চিকি ফিনিশিং অনেকটা দিন মনে রাখবেন পর্তুগিজ সমর্থকরা। মাঝে ম্যাচে ফেরার চেষ্টা করেছে ডেনমার্ক, তবে প্রবল বাধার সামনে তা সম্ভব হয়নি। উল্টো 115 মিনিটে গঞ্জালো রামোসের গোলে সেমিফাইনাল নিশ্চিত হয় পর্তুগালের, যেখানে তাদের সামনে অপেক্ষা করছে আরেক পাওয়ার হাউস জার্মানি চ্যালেঞ্জ। মাহবুব বিমন, সময় সংবাদ।